আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। গত কয়েকদিন ধরে এমন অভিযোগ করছে বাংলাদেশ জামাত ইসলামী। এমনকি এসব অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে দলটি। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাক্ষাৎকার দেন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। সাক্ষাৎকারে বর্তমান বিরোধী দল জামাত ইসলামীকে নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় নারী বিদ্বেষী ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় বা মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি। তার বক্তব্যের খণ্ডিত ভিডিও ক্লিপ এবং ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই ৫ মার্চ বৃহস্পতিবার জামাত ইসলাম তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানায় জামাত ইসলাম। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা। কাজের পুরস্কার হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অপরদিকে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণায় মহা ইঞ্জিনিয়ারিং হয়েছে। সাবেক উপদেষ্টার কথায় তা প্রমাণ হয়েছে। ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। শুক্রবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করে জামাত ইসলাম। বিক্ষোভ সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবি তোলা হয়। তবে এইসব অভিযোগ খণ্ডন করেছেন সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। রিজওয়ানা হাসান বলেন, উপস্থাপকের প্রশ্ন ছিল মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি হয়েছে। সেই সময় বিষয়গুলো আপনি কিভাবে দেখেছেন? অনেকেই বলছে সরকার উগ্রপন্থীদের সুযোগ দিয়েছে। জবাবে আমি বলেছিলাম, যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে তেমন লিগ্যাল নোটিশও দিয়েছে। সরকার এ বিষয় নিয়ে কথা বলেছে, ফলে কটূক্তিকারীরা ক্ষমা চেয়েছে। কটূক্তি করা শক্তি যেন মেইন স্ট্রিম মানে সমাজে প্রাধান্য না পায়, সে বিষয়ে নারী সমাজকে কাজ করতে হবে। নারী সমাজ সেসব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি। এখানে সরকারের কথা বলা হয়নি, এমনটাই নিশ্চিত করেন রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, এখানে আমার বক্তব্যে নির্বাচনের কথাই তো আসে না। উপস্থাপক কথার মাঝখানে হঠাৎ নির্বাচনের কথা তুললে আমি বলেছি, বিরোধী দলের যেটুকু নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পৃক্ত আমরা সেটা নিয়ে কাজ করব। আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা তো অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে দলের নাম দিয়ে প্রচার করছে, যা অনাবশ্যক বিভ্রান্তি তৈরি করছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।